রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরের নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ এফডব্লিউ সমিতি দক্ষিণ দিনাজপুর থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 3/7/2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর উইল বি এঙ্গেজড ডিফারেন্ট ক্যাটাগরি অফ এমপ্লয়মেন্ট এঙ্গেজড sanction post under NHM on purely contractual basis। কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে NHM পোস্টে। আচ্ছা, তারপরে আছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদের অ্যাকসেপ্টেড, কোনো রকম কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন এখানে হবে না। এই যে ওয়েবসাইট একটা মেনশন করা রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যার ডেট শুরু হয়েছে 5/7/2024 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 23/7/2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, তারপরে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রুট অনলাইন অনলি, অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফাইলড ইন দ্য ইনকমপ্লিট আর টু ক্যান্সেল। তো তোমরা যদি ইনকমপ্লিটভাবে যদি ফর্মটা তোমরা আপলোড করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেটা এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা, আর যারা ST/SC রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা তোমাদের লাগবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, তারপরে দেখে নিই নেম অফ দ্য পোস্ট কী আছে। নেম অফ দ্য পোস্ট ফার্স্ট আছে তোমাদের দেখো রেডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট। এই পোস্টে ফার্স্ট তোমাদের না হচ্ছে 1 নম্বর পোস্ট। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রেডিওলজির উপরে, বা তোমাদের BSc যদি থাকে স্পিচ হিয়ারিংয়ের উপরে, তাহলে কিন্তু তোমরা করতে পারছো। আচ্ছা, ভ্যাকান্সি রয়েছে তোমাদের কিন্তু একটা, সেটা জেনারেলদের জন্য একটাই। আচ্ছা, তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 25,000 টাকা। এজ লিমিট বলেছে 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে 1/1/2024 অনুসারে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারছো। আচ্ছা, এবার 2 নম্বর পোস্টটা দেখে নিই কী রয়েছে। 2 নম্বর আছে ডেন্টাল টেকনিশিয়ানের উপরে তোমাদের না হচ্ছে। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের থাকতে হবে ডিগ্রি কোর্স, অ্যাট লাস্ট 1 ইয়ারে তোমাদের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, এখানে পোস্ট ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেলের জন্য 22,000 টাকা পার মান্থ স্যালারি, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে 1/1/2024 অনুসারে। 3 নম্বর রয়েছে তোমাদের দেখো ক্লিনিক্যাল সাইকোলজি NMHP, এই পোস্টে তোমাদের না হচ্ছে। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের বলেছে হ্যাভিং রেকগনাইজ কোয়ালিফিকেশন ইন ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট। তো তোমাদের ক্লিনিক্যাল ইনস্টিটিউটের উপর যদি ডিগ্রি কোর্স করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারছো। পোস্ট ভ্যাকান্সি তোমাদের রয়েছে দেখো দুটো, একটি জেনারেলদের জন্য, একটি SC-দের জন্য। পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 30,000 টাকা। আর এখানে এজ লিমিট বলেছে তোমাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে 1/1/2024 অনুসারে। তো চলো 4 নম্বর পোস্টটা দেখে নিই। 4 নম্বর পোস্টে তোমাদের কি রয়েছে। 4 নম্বর পোস্টে রয়েছে সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার, এর উপরে তোমাদের না হচ্ছে। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমাদের MSW-এর উপরে, আর সঙ্গে 2 বছরে কিন্তু কাজের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে জেনারেলের জন্য একটাই। পার মান্থ তোমাদের 30,000 টাকা স্যালারি দেওয়া হবে। বয়সটা তোমাদের 18 থেকে 40-এর মধ্যে হতে হবে 1/1/2024 অনুসারে। 5 নম্বরটা তোমাদের রয়েছে দেখো সাইকিয়াট্রিস্ট পোস্ট। তো সাইকিয়াট্রিস্ট পোস্টের জন্য তোমাদের BSc কোর্স থাকতে হবে নার্সিংয়ের উপরে, তাহলে তোমরা আবেদনটা করতে পারছো। আচ্ছা, জেনারেলদের জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। পার মান্থ তোমাদের 25,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। আচ্ছা, এজ লিমিট বলেছে তোমাদের 18 থেকে 40-এর মধ্যে হতে হবে 1/1/2024 অনুসারে। 6 নম্বরটি রয়েছে মেডিকেল অফিসার। এর জন্য তোমাদের MBBS ডিগ্রি কোর্স লাগবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। দুটো পোস্ট ভ্যাকান্সি রয়েছে, একটা জেনারেলদের জন্য, একটা ST-র জন্য। পার মান্থ 60,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। বয়স বলেছে 67 বছরের মধ্যে 1/1/2024 অনুসারে। তারপরটা আছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে তোমাদের না হচ্ছে। এর জন্য তোমাদের হায়ার সেকেন্ডারি পাস লাগবে রেকগনাইজ বোর্ড ইনস্টিটিউট থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। এবং তোমাদের কিন্তু দেখো এখানে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সায়েন্সের উপরে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাসটা করতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে দেখো একটি পোস্ট রয়েছে, সেটা ST-র জন্য। পার মান্থ তোমাদের 22,000 টাকা স্যালারি দেওয়া হবে। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 অনুসারে। 8 নম্বরটি রয়েছে তোমাদের VBD টেকনিশিয়ান সুপারভাইজার পদে না হচ্ছে। এর জন্য তোমাদের বলেছে গ্র্যাজুয়েশন থাকতে হবে সায়েন্সের উপরে, এবং বায়োলজি, সায়েন্স এই সমস্ত উপরে যদি ডিগ্রি কোর্স থাকে তাহলে কিন্তু তোমাদের আবেদনটা করতে পারবে। পোস্ট ভ্যাকান্সি রয়েছে দেখো জেনারেলদের জন্য দুটো, SC একটা, ST একটা, টোটাল 4টা। পার মান্থ 12,000 টাকা স্যালারি দেওয়া হবে, আর 2,000 টাকা এক্সট্রা তেল খরচা। আচ্ছা, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে 1/1/2024 অনুসারে। তারপরে তোমাদের দেখো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে না হচ্ছে। ব্যাচেলার ডিগ্রি বলেছে তোমাদের, 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পোস্ট ভ্যাকান্সি রয়েছে 4টা।
তোমাদের এসসি দুটো, এসটি একটা, ওবিসি এ একটা। 18,000 টাকা পার মান্থ স্যালারি, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। লাস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান পদে না হচ্ছে, এর জন্য তোমাদের বলেছে দেখো ল্যাব টেকনিশিয়ানের উপরে যে তোমাদের যে কোর্সটা, ডিগ্রি কোর্সটা, সেটা তোমাদের থাকতে হবে। জেনারেল জন্য একটা, এসসি একটা, দুটো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, পার মান্থ 21,000 টাকা স্যালারি দেওয়া হবে। আর এজ লিমিট বলেছে 60-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 অনুসারে। তো এই যে 10টা পোস্টে তোমাদের না হচ্ছে, আর এই 10টা পোস্টের জন্য তোমরা আবেদন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে আবেদন জানাতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন হচ্ছে। আর এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তো এগুলো আমি আর বললাম না, এগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা এগুলো দেখে নেবে। আমি কী কী পোস্ট, কী কী বিষয় সেটা তো বলে দিলাম, তোমরা সিলেকশন বিষয়গুলো দেখে নেবে, তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।